তো রাসূল যখন খায়বারে চলে আসছে তখন তারা পুরো প্রস্তুতি নিয়ে ময়দানে চলে আসছে, তাদের সাথে লড়াই হলো। যে খায়বারের যে দুর্গগুলো ছিল প্রত্যেকটা দুর্গে আলাদা আলাদা যুদ্ধ হলো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেনাবাহিনী সবগুলো দুর্গকে একটা একটা করে পরাজিত করছে। কিন্তু খায়বারের মধ্যে একটা বিশাল শক্তিশালী দুর্গ ছিল, যে দুর্গের নাম ছিল কামুস। সিরাতের কিতাবের মধ্যে আসছে এই কামুস দুর্গটা একটা খুব শক্তিশালী এবং বিশাল বড়, তার মধ্যে সেনাবাহিনী ছিল অনেক বেশি। পাশাপাশি তার মধ্যে একজন সেনাপতি ছিল, যে সেনাপতির নাম ছিল মারহা। কি নাম ছিল? মারহা। তার কারণে এই দুর্গটা কেউ পরাজিত করতে পারছে না। আল্লাহ রাসূল যাকে পাঠান সারাদিন যুদ্ধ হয়, বিকাল বেলাও চলে আসে, সন্ধ্যা হলে যুদ্ধ শেষ হয়ে চলে আসে, কিন্তু কি হয় না, এই দুর্গ আর জয় করা যাইতেছে না। আল্লাহ রাসূল টেনশনের মুখে পড়ে গেলেন, কি ব্যাপার? কারণ যুদ্ধ করতে যাওয়ার পরে তো অনেকদিন অবস্থান করা যায় না একটা এলাকার মধ্যে, কিন্তু কখন জয় করবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারা রাত অবস্থান করলেন। রাত্রের শুরুর দিকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে বললেন, শুনুন, আমাদের যে কামুস দুর্গ বিজয় হচ্ছে না, কোনোভাবে আমরা এটা পরাজিত করতে পারতেছি না। আমি আল্লাহর পক্ষ থেকে জানতে পারছি এর পরের দিন আমি এমন এক ব্যক্তির হাতে আমি পতাকা, যুদ্ধের পতাকা তুলে দেব, যাকে আল্লাহ আল্লাহ রাসূল ভালোবাসেন এবং তিনিও আল্লাহ আল্লাহ রাসূলকে ভালোবাসেন। তার হাতে আল্লাহ তাআলা এই কামুস দুর্গকে বিজয় দান করবেন। সুবহানাল্লাহ। কথা কিন্তু গুরুত্বটা ফলো দেখেন, যে এমন ব্যক্তির হাতে আমি পতাকা দিব যে আল্লাহ আল্লাহ রাসূলকে ভালোবাসেন এবং আল্লাহ আল্লাহ রাসূল তাকে কি করেন। এটা অনেক বড় জিনিস না বলেন? মানে আমি আল্লাহকে ভালোবাসি, আল্লাহ রাসূলকে ভালোবাসি, কিন্তু আল্লাহ আমাকে ভালোবাসি কিনা আমরা কি জানি? আমরা জানি না, কিন্তু আমরা আশা করি, প্রত্যাশা করি যে আল্লাহ আমাদেরকে ভালোবাসেন। কিন্তু যদি জানাই দেওয়া হয় যে আপনার কি আল্লাহ আল্লাহ রাসূল ভালোবাসেন, কতটা সৌভাগ্য না? সাহাবায়ে কেরাম এত বেশি পেরেশানিতে ছিলেন, ওই লোকটা যে কি, ওই লোকটা যে কি, ওমর রাদিয়াল্লাহু তাআলা বলেন যে ওই লোকটা আমার এত পেরেশানিতে কাছে, আমি যদি ওই ব্যক্তিটা হতাম, ওমর রাদিয়াল্লাহু তাআলা চিন্তা করতেছেন, কারণ আল্লাহ আল্লাহ রাসূলকে ভালোবাসেন, আমরা আল্লাহ আল্লাহ রাসূল তাকে ভালোবাসেন, আমি যদি ওই ব্যক্তিটা হতাম কতটা সৌভাগ্যবান হতো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সন্ধ্যাবেলা ভোরে ফজরের নামাজ শেষ করার পরে দাঁড়াইলেন। দাঁড়ায় সেরা বুঝতেছিলেন কাকে আল্লাহ রাসূল পতাকা তুলে দিবেন, তরবারি তুলে দিবেন কার হাতে। সাহাবায়ে কেরাম দেশের মধ্যে আসছে, সাহাবায়ে কেরাম একটু মাথা উঁচু করতেছিলেন, রাসূল ওনার নাম বলে কিনা। রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমি এভাবে মাথা উঁচিয়েছিলাম আপনি আমার নাম রাসূল বলে কিনা, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কার নাম বললেন। কয়েকবার তাকাইলেন কিন্তু কারো নাম বললেন না। সর্বশেষ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আলী কোথায়? আলী রাদিয়াল্লাহু তাআলা ঘটনাক্রমে ওই দিন চোখের মধ্যে তার একটা রোগ হয়েছিল, এই রোগের কারণে তিনি আর নামাজ আসতে পারেননি। তার মধ্যে নামাজ পড়ছিলেন, চোখগুলো লাল হয়ে গেছিল, চোখ প্রচন্ড ব্যথা ছিল। তো সাহাবায়ে কেরাম বলল যে আল্লাহ রাসূল আলী রাদিয়াল্লাহু তাআলা অসুস্থ, তার চোখের মধ্যে সমস্যা। আল্লাহ রাসূল বললেন তাকে নিয়ে আসো আমার কাছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে যখন আলী রাদিয়াল্লাহু তাআলাকে নিয়ে আসা হলো, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্রুত মুবারক আলী রাদিয়াল্লাহু তাআলা চোখের মধ্যে দেওয়ার সাথে সাথে তার চোখগুলো ভালো হয়ে গেছে। সুবহানাল্লাহ। আলী রাদিয়াল্লাহু তাআলা শুধু ভালোবাসি এমন না, আমার মনে হয়েছে আগে যতটুকু দেখতাম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দ্রুত মুবারক দেওয়ার সাথে সাথে এর চেয়ে বেশি দৃষ্টিশক্তি আমি ফিরে পাইছি। সুবহানাল্লাহ। চিন্তা করেন কেমন নবী আমাদের, যে নবী দ্রুত মুবারক ছিল আমাদের জন্য ওষুধ। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পতাকা এবং তরবারি আলী রাদিয়াল্লাহু তাআলার হাতে দিয়ে বলেন, যাও আল্লাহর নামে, আল্লাহ তাআলা আজকের এই দিনে তোমার হাতে এই কামুস দুর্গকে বিজয় দান করবেন। সুবহানাল্লাহ। আলী রাদিয়াল্লাহু তাআলা তো কামুস দুর্গের মধ্যে গেলেন। আপনার থেকে আগে বলছিলাম তৎকালীন সময়ের নিয়ম ছিল প্রথমে মল্লযুদ্ধ হইত। মল্লযুদ্ধ মানে যারা বেশি শক্তিশালী ছিল তারা সামনে আসতে একজন একজন করে, তো তাদের সঙ্গে যুদ্ধ হইতো। যুদ্ধ হওয়ার পরে তারা শেষ হওয়ার পরে সবাই একসাথে কি করতো, আক্রমণ করতো। আলী রাদিয়াল্লাহু তাআলা যাওয়ার পরে ওই দুর্গের যে সেনাপতি মারহা, সেই কিন্তু প্রতিদিন আসতো, আজকে সে আসছে। আসার পরে দুজনের মধ্যে কি চমৎকার আলোচনাগুলো হয়েছে বুখারী শরীফের হাদিসের মধ্যে। একবার সন্দেহ আকারে সুন্দর চমৎকার ভাবে আলোচনা তুলে ধরেছে। মারহা বাইশা তার ধর্ম আকারে বলতেছে, তুমি দেখছো এতদিন পর্যন্ত যুদ্ধ হয়েছে কিন্তু কেউ দুর্গ প্রতিহত করতে পারে নাই, আর আজকে তুমি আমার কাছে আসছো, তুমি কি জানো আমি কি? আমি হলাম মারহা। আমি কে? মারহা এর পরীক্ষিত যুদ্ধ। কারণ
এতদূর পর্যন্ত যারা আসছে সবাইকে আমি শেষ করে দিছি, আমার এই দুর্গকে কেউ বিজয় করতে পারে নাই, অত আজকে যে তুমি মারা যাইবে এটা নিশ্চিত। এই কথা কার? মার হবে। রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছে, শোনো, আমার মা আমার নাম রাখছে হায়দার, মানে হলো সিংহ। অতএব তুমি মুখের কথা ছেড়ে তরবারির কথায় আসো, আমরা তরবারি যে পরীক্ষা করি কার শক্তি কত বেশি আছে। সুবহানাল্লাহ। রাদিয়াল্লাহু তাআলা আনহু ওদিন এত বেশি সফল হয়ে গেছিলেন, কারণ তিনিও জানতেছিলেন যে কয়েকদিন হয়ে গেছে যুদ্ধ হচ্ছে না শুধু তুর্কের কারণে। যখন দুজনের মধ্যে যুদ্ধ শুরু হয়, কতক্ষণ যুদ্ধ করলো, রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই যে আগের মতো আল্লাহু আকবার ধ্বনি দিয়ে এত জোরে মারহাবের আক্রমণ করছে যে মারহাব এক আঘাতে দ্বিগুণিত হয়ে গেছে। সুবহানাল্লাহ। খন্দকের যুদ্ধে যে কাজ করছে ঠিক সেম কাজটা খাইবারের যুদ্ধের মধ্যে রাদিয়াল্লাহু তাআলা আনহু করছে। খন্দক থেকে আরো কঠিন ছিল মারহাবকে হত্যা করা। মারহাব তখন অনেক বেশি পরীক্ষিত যুদ্ধ ছিল। তাকে হত্যা করার পরে যখন ইহুদিরা দেখছে যে মারহাব শেষ, অর্থাৎ তার সবাই শেষ, তাদের সবার ভরসা ছিল মারহাব। আর রাদিয়াল্লাহু তাআলার ভরসা ছিল আল্লাহ। কে? আল্লাহ। আর ইহুদিদের ভরসা ছিল কি? মারহাব। মারহাব যখন মারা গেল তখন তারা সাথে সাথে দুর্গ বন্ধ করে এসেছে। জানি এই দুর্গের মধ্যে যদি রাদিয়াল্লাহু তাআলা তাদের আর রক্ষা নাই, রাদিয়াল্লাহু তাআলা কাছে দুর্গ বন্ধ করেছে, তিনি সামনে অগ্রসর হলেন এবং দুর্গের যে লোহার দরজা, তিনি যুদ্ধ করতে করতে তার ঐতিহ্যের যে ডালটা ছিল ওই ডালটা ভেঙে গেছিল। তখন তিনি এত প্রচন্ড শক্তি তার গায়ে চলে আসছিল, ইতিহাসের মধ্যে আসছে যে তিনি দুর্গের যে লোহার দরজা আছে ওই দরজা এক টান দিয়ে ভেঙে ফেলছেন। ভেঙে ওই দুর্গের লোহার দরজা দিয়ে তিনি যুদ্ধ করে শুরু করে দিয়েছেন। সুবহানাল্লাহ। যুদ্ধ শেষ করার পরে আল্লাহ রাসূল পরিদর্শন করতে আসছে, আল্লাহ রাসূল ইতিহাস শুনছে যে আলী দুর্গের লোহার দরজা ভেঙে ওই লোহার দরজাকে ঢাল বানায় যুদ্ধ করছে। এটা কি সম্ভব? এটা একটা গল্পের মতো মনে হয় না? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আলী এটা কি সত্যি? তিনি বলছেন, আল্লাহ ছিল তো সত্যি, আমার ঢাল ভেঙে গেছিল, আমি লোহার দরজা দিয়ে ঢাল বানায় যুদ্ধ করছিলাম। তখন ওই লোহার ঢালটা দরজাটা পাশে পড়া ছিল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আলী এবার উঠাও তো দেখি। আলী রাদিয়াল্লাহু তাআলা চেষ্টা করতেছেন, অনেক করে চেষ্টা করতেছেন, পারতেছেন। 7 জন 10 জন সাহাবী মিলে ওই লোহার দরজাটাকে আলগি দিতে হয়েছে। এত ভারী ছিল লোহার দরজাটা। তখন আল্লাহ রাসূল বলছে, আলী লজ্জার কিছু নাই, তুমি যখন আল্লাহর উপর ভরসা করে যুদ্ধ করতেছিলা তখন সমস্ত শক্তিগুলো তোমার উপর দিয়ে দিয়েছে কে? আল্লাহ। শুধু লোহার দরজা না, দুর্গকে ধ্বংস করে দিলে তখন কিছু বলার ছিল না। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। এভাবে মুসলমানদেরকে আল্লাহ তাআলা কখন সাহায্য করতেন? একটাই কারণ, তখন মুসলমানদের ভরসা ছিল কি? ভগবান শেখ শরীয়তুল বলেন মুসলমানদের সকল মুসলমানদের একমাত্র ভরসা ছিল কি? এখন আমরা পরাজিত হই, যুদ্ধের মধ্যে পারি না, কারণ আমাদের ভরসা এখন আর আল্লাহ নাই। আমরা আল্লাহর উপর এখন ভরসা করি না। আমাদের ভরসা এখন বোমার উপর, অস্ত্রের উপর, অ্যাটম বোমের উপর, পারমাণবিক বোমের উপর। আমরা মনে করি আমাদের কাছে পারমাণবিক নাই, অতএব আমরা পরাজিত। নাউজুবিল্লাহ। কারণ আল্লাহর শক্তি পারমাণবিক থেকে বেশি না কম? বেশি। এখন যদি মুসলমানরা এই বিষয়টা মনে করতে পারে যে যত অস্ত্র শস্ত্র থাকুক, আগুন তো ইব্রাহিমকে পোড়াইতে পারে নাই, পারছে? পারে নাই। আল্লাহ যদি হুকুম না দেয় তাদের এই বোমা, তাদের এই অস্ত্র যদি কিচ্ছু করতে পারবে না। এখন যদি মুসলমানরা আল্লাহর শক্তি নিয়ে আল্লাহর উপর পূর্ণ ভরসা দিয়ে নামে, সাহায্য করবেন কে? আল্লাহ। আল্লাহ তোমাদের সঙ্গে একটু বোঝার তৌফিক দান করুন। আমিন।